হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে সিম্পল আলু ভাজি। কিভাবে ছোট আলুকে খুব সিম্পলভাবে ভাজি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রসেসটা। রেসিপি তৈরির জন্য অলরেডি চুলায় দিয়ে দিয়েছি প্যান আর দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। আমি এখানে খুব ছোট আলু ইউজ করেছি। ছোট আলুকে আমি 4 ফালি করে দিয়ে দিয়েছি। এই ছোট আলুর ভাজি খেতে কিন্তু অনেক মজা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া। লবণ আমি এই জন্যই আগে থেকে ইউজ করছিলাম যাতে আমার আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি এখন ধীরে ধীরে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে হবে আর খুব বুঝে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। ভাজিতে খুব একটা বেশি লবণ দেবেন না, তাহলে ভাজি খেতে মোটেও ভালো লাগবে না। এভাবে এখন সব লবণ এবং হলুদের সঙ্গে আলুটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করলেই কিন্তু আলুটা ভালো মতো কুক করা হয়ে যাবে। এখন আমি একটু ঢাকা দিয়ে কুক করতে থাকবো যাতে আলুটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আমি মিনিমাম 5 মিনিট পর এখন ঢাকা তুলব। ঢাকা তুলে দেখব আমার আলুটা আগের তুলনায় অনেকটা সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন এভাবে ঢাকাটা তুলে কিছুক্ষণ কুক করলেই আলুটা কুক করা আরও ভালো মতো হয়ে যাবে। আপনি আলুটা যতটা ভাজি করবেন তার উপর ডিপেন্ড করবে আলুর আপনার টেস্টটা। এই জন্য আলুটাকে খুব ভালো মতো প্রথমে সিদ্ধ করে নিতে হবে, তারপরে আলুটাকে ভালো মতো কুক করতে থাকতে হবে। কুক যখন হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন যে আলুর খোসাটা অনেকটা জড়িয়ে জড়িয়ে আসবে। তখন বুঝতে হবে যে আলুটা কুক করা হয়ে গেছে। দেখুন, আমি টেস্ট করে দেখলাম আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আপনারাও চাইলে টেস্ট করে দেখতে পারেন। এভাবে এখন আমি আলুটাকে ভাজি করতে শুরু করেছি। দেখুন, আমার আলুটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। আলুটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। আপনারা ঝালটা আরও বাড়িয়ে দিতে পারতেন। আর পেঁয়াজটাকে অবশ্যই আলুটা ভাজা হওয়ার আগ মুহূর্তে ইউজ করতে হবে। এখন পেঁয়াজ দিয়ে আমি মিনিমাম 1 থেকে 2 মিনিট কুক করে তারপর আলুটাকে এখন সার্ভিং বলে তুলে ফেলবো। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন। রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে তো আরও বেশি অনেক ভালো লাগবে। এখন আমি 1 থেকে 2 মিনিট এভাবে আলুটাকে কুক করে নিয়েছি। তারপর আমি রেসিপিটাকে ধীরে ধীরে সার্ভিং বলে তুলে ফেলছি। দেখুন, আমার আলুটা কিন্তু 1-2 মিনিট কুক করা হয়ে গেছে আর রেসিপিটা ভাজা হয়ে গেছে। এই জন্য ধীরে ধীরে রেসিপিটাকে এখন সার্ভিং বলে তুলে ফেলছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই রেসিপিতে একটা লাইক করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।